ছাড়া ওই রাঙা মাটির পুর মনে ভুলাই রে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পুর মনে ভুলাই রে মনে ভুলাই রে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পুর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। শুরুতেই হয়তো আপনারা দেখতেই পারছিলেন আমি কিছু গান করছিলাম। আমি যখন এই রেসিপিটা শুরু করছিলাম তখন আমি যে কীভাবে গান গাইছিলাম আর রেকর্ড হচ্ছিল আসলে বুঝতে পারছিলাম না। মানে মন মানসিকতা ছিল যে আমি একটি গান গেয়ে গেয়ে তারপর একটি রেসিপি করি। তো ওই রকম আর কি মাঝে মধ্যে যখন একা একা বসে থাকি গুনগুনিয়ে এরকম গান গাই আমি, বেশ ভালোই লাগে। এখন যে আমি ভয়েস দেব তখন দেখি যে আমি গান গাইছিলাম, তো বেশ ভালোই লাগছিল, গুনগুনিয়ে গান গাইছিলাম। তো চিন্তা করলাম মনে মনে যে রেখেই দেই। আপনারা কি এরকম গুনগুনিয়ে গান গান আমার মতন? যাই হোক, আমি প্রথমেই ডিম দিয়ে মাছগুলো ভেজে নিয়েছিলাম, হয়তো আপনারা দেখেছিলেন। তারপর আমি কিছুটা ছোটো ছোটো জিরে, একরকম জিরের গুঁড়োই বলে, মানে সেটি হচ্ছে একটু আনকমন জিরে, মানে খুব ঘ্রাণ হয় এই জিরে দিলে ব্যবহার করলে। আমি প্রায়ই তরকারিতে এরকম জিরে ইউজ করি। তাছাড়া যখন ডাল রান্না করি তখন কিন্তু এই জিরেগুলো দিলে বেশ ভালো লাগে, ঘ্রাণ করে। বাসায় ধনিয়ার পাতা না থাকলে এই জিরেগুলো দিলেই হয়ে যায়, মানে খুব ঘ্রাণ হয়। এই জিরের নাম কি আসলে মনে পড়ছে না আজ, কোনো একদিন মনে পড়লে আমি বলবো আপনাদেরকে। পেঁয়াজ, রসুন, তারপর এই জিরা গুঁড়ো দিয়ে তারপর পাটায় আমি বেটে নিয়েছিলাম। আর এদিকে অফ ক্যামেরায় আমি ছোট ছোট যে আলু পাওয়া যায় ওই আলুগুলো চাল ছেলে নিয়েছিলাম। ছেলে নিয়ে হলুদ আর লবণ দিয়ে ওই ভেজে নিয়েছিলাম ওই আলুগুলো। পাটায় বেটে রান্না করলে ভীষণ মজা হয় তরকারি। তো এদিকে আমি তুলে নিয়েছিলাম আলুগুলো, আর এখানে ওই যে পাটায় বেটে নিয়েছিলাম যেগুলো মশলা ওইগুলো ঢেলে দিয়েছি। লবণ, হলুদ, তারপর মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর এদিকে হচ্ছে গিয়ে যে ম্যাগি নুডলস পাওয়া যায় ওই ম্যাগি নুডলসের প্যাকেটে যে মশলা থাকে ওই মশলাগুলো বের করে নিয়েছি। তো বের করে নিয়ে আমি ওইগুলো ওই মানে মাছের ইয়েতে দিয়ে দেব। অল্প পরিমাণ আমি জিরে গুঁড়ো অ্যাড করেছিলাম, আর অল্প পরিমাণ দিয়ে দেবেন পাঁচফোড়ন, বেশ ভালো লাগে খেতে এরকম। তো কষিয়ে নেব আমি অফ ক্যামেরায়। আর এদিকে হচ্ছে গিয়ে আমি যে একটি লেবু নিয়েছিলাম ওই লেবুগুলোকে কিন্তু আমি টুকরো টুকরো করে রেখেছি। আর এদিকে হচ্ছে গিয়ে যে আলু আমি ছাল ছেড়ে ভেজে নিয়েছিলাম ওইগুলো, আর এদিকে হচ্ছে গিয়ে মাছগুলো যে ভেজে নিয়েছিলাম ডিম দিয়ে ওইগুলো। এই তো আমার কষানো শেষ। এখন আমি দিয়ে দেব আলু যেগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো। লেবু দিয়ে কিভাবে রান্না করলে তেঁতু হয় না সেটাই শেয়ার করব আপনাদের সাথে। এখন ঢেলে দেব পানি দিয়ে তারপর কষিয়ে নেব। এদিকে হচ্ছে গিয়ে একটি লেবুকে আমি ছোট ছোট পিস করে রেখেছি। আপনাদের চাহিদা মতন আপনারা ছোট ছোট পিস করে রাখবেন। অনেক সময় দেখবেন ভাতের সাথে লেবু আমরা মানে করে খাই। তো আমি চিন্তা করলাম যে লেবুগুলো যদি এভাবে দেওয়া যায়। আমরা যখন ধনিয়ার পাতা রান্নার শেষে ব্যবহার করি ঠিক সেইভাবেই লেবুটি আপনারা রান্নার শেষে কিন্তু এরকম ব্যবহার করতে হবে, একদম অল্প পরিমাণে। মানে 1 মিনিটও জাল দিতে পারবেন না, চুলায় জাল রাখলে কিন্তু তেঁতু হয়ে যাবে। সব শেষে দিয়ে দিলাম কাঁচামরিচ। তো শেষ আমার রান্না প্রায়। এই যে দেখুন, খুব মজার একটি তরকারি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা কিন্তু বাসায় একবার চেষ্টা করে দেখবেন খেতে কীরকম লাগে। তারপর এসে আমাকে কমেন্ট করে জানাবেন যে কীরকম লেগেছিল।
ভাইরে ভাই, লেবু দিয়ে এই রান্নাটা করেছিলাম, এতটা প্রশংসা পেয়েছি। আপনারা কিন্তু বাসায় একবার এরকম রান্না করে দেখবেন। রান্নার শেষে যখন আমরা ধনিয়ার পাতা দিই, ধনিয়ার পাতার একটা ঘ্রাণ চলে যেরকম, ঠিক সেই রকম এই লেবুর ঘ্রাণটা কিন্তু চলে আসে, আর একদম তেতু হয় না। তো আমরা বসে পড়লাম গরম ভাতের সাথে এরকম খেতে। ছোটো থেকে বৃদ্ধ মানুষে আপনার প্রশংসা করবে, আর এত পরিমাণের মজার হয় রান্নাটা, কি বলবো। বাসায় একবার কিন্তু আপনারা ট্রাই করবেন নিশ্চয়। আমার এই রেসিপিটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর লাইক দিয়ে শেয়ার করে দিন ফ্যামিলি মেম্বার কাছে।